ওই যে এটিএমের 2 কোটি টাকা, সেই 2 কোটি টাকা ব্যাংকেই আছে এবং সেই 2 কোটি টাকা আজকে 6.5 কোটি টাকায় পরিণত হয়েছে। উনি ওর থেকে একটা পয়সাও ধরেন নাই, একটা পয়সাও মিসইউজ করেন নাই। তারপরে ওনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ভুয়া মামলা দেওয়া হয়েছে, আজগবি মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। ওনাকে ফরমাইশি আদেশে ওনাকে সাজা দেওয়া হয়েছে। তারপরে যখন আমরা হাইকোর্টে গেলাম, আপনার শুনে আশ্চর্য হবেন, অত্যন্ত দুঃখিত হবেন যে লোয়ার কোর্টে যে সাজা দেওয়া হয় সেই জন্য যদি আপনি আপিল করেন হাইকোর্টে, সাধারণত সাজা মৌকুফ করে দেওয়া হয় আর না হয় কমিয়ে দেওয়া হয়। যে এইখানে হাইকোর্টে যাওয়ার পরে ম্যাডাম খালেদা জিয়ার বেআইনি ভাবে তার সাজা বাড়িয়ে দেওয়া হলো। যে সাজা উনি এখনো ভোগ করতেছেন, এখনো খাটতেছেন। ওনাকে জেল থেকে বের করেছে ঠিকই, কিন্তু উনি তো হাউস অ্যারেস্টে আছেন। আমি তো যেতে পারি না ওখানে, ওনার সঙ্গে কথা বলতে পারি না, আলাপ করতে পারি না, টেলিফোন করতে পারি না, একটা আদেশ দিতে পারি না, একটা নির্দেশ পাই না। তো তাহলে উনি কি জেলে নয়? জেলের থেকেও তো খারাপ অবস্থা আছে। জেলে তো অন্তত আপনি 2 সপ্তাহে একবার গিয়ে দেখা করতে পারেন, আপনি খাবার দাবার পাঠাতে পারেন, ঔষধপত্র পাঠাতে পারেন। এটা তো তার চাইতেও খারাপ। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি তার নিঃশর্ত মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাচ্ছি। এবং ওনাকে মুক্তির জন্য এই দেশের আলেমরা বিবৃতি দিয়েছে, শিক্ষকরা বিবৃতি দিয়েছে, ছাত্ররা বিবৃতি দিয়েছে, এই দেশের সুশীল সমাজ বিবৃতি দিয়েছে, এই দেশের 20 কোটি মানুষ বিবৃতি দিয়েছে ওনাকে মুক্তি দেওয়ার জন্য। চোরায় না শোনে ধর্মের কাহিনী, তাদেরকে কাহিনী শোনাতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। আপনাদের কি স্লোগান ছিল? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আরেকবার বলুন তো, বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? সাবাস, সাবাস বরিশাল, খুব জোরে বলেছেন, ভালো বলেছেন। আল্লাহর আশে পৌঁছে গেছে। এখন কথা হলো আমাদের মাঠে নামতে হবে, আমাদের মাঠে নামতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ম্যাডাম খালেদাকে মুক্ত করতে হবে, বিদেশে পাঠাতে হবে, উন্নত চিকিৎসা দিয়ে ওনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেশে ফিরতে হবে। দেশে ফেরার পরে উনি আপনাদের সামনে মাঠে নামবেন। এই জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, ভোট এবং ভাতের অধিকার পুনরুদ্ধার করার জন্য, এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। এবং যদি আপনারা উনি যেভাবে বলে সেভাবে কাজ করতে পারেন, সারা বাংলাদেশের 20 কোটি লোক সেইভাবে কাজ করে, তাহলে উনি একদিন হয়তো আপনাদেরকে নোবেল প্রাইজও এনে দিতে পারবেন।